শাইন, তুই না শার্ট পাইতেছ না, তুই কেউ শার্ট নিছোস? শার্ট তুহিনের আমি নিছি? এইটা কেমনে হয় ভাই? আমি সারাদিন শেষে অফিস থেকে এলাম। চোর তো পাশেই দাঁড়ানো আছে, জিজ্ঞেস করেন। আজ রাত 10টায় রাজ বিচার কার্য শুরু হবে, সবাইকে জানিয়ে দিস। সজল, এইবার তুই শেষ। ঠিক আছে, দেখমুনি রাইতে দেখমুনি কে শেষ। হ্যাঁ, কাঠটা কিন্তু বেশি পুরান, ফকিরা ফকিরা মনে হয়। কাঠটা লই শেষ, নতুন একটা লইতে পারতি। নতুন পরে অভ্যাস থাকতে হইব তো, তাহলে না নতুনের মর্ম বুঝবি। পুরান মানে পণ্ডিতের তো অভাব নাই, সবাই যেন জ্ঞানী। তারা হইল ভিন্ন গ্রহের ব্যাচেলর এক প্রাণী। ভাবের চেয়ে ভঙ্গি বেশি, কাজের বেলায় টন টন। সবখানেতে পাকনামি আর ঘটায় অঘটন। আরে বাবেটাতে টাকা নাই, ভাব কমে না। চিরাবাটা জিন্স প্যান্ট তাও ছাড়ে না। ধরা খেয়ে গেলে ডাকে গার্লফ্রেন্ডে আন্টি। Young boys for 220 re, young boys for 220 mama, young boys for 220. একটি ঘোষণা, একটি ঘোষণা, একটি ঘোষণা। আজ সকালবেলা দিনের প্রথম প্রহরে আমাদের মেসের সম্মানিত সদস্য তুহিনের গায়ের একমাত্র কলিজার টুকরা শার্টখানা হারাইয়া গিয়াছে। কে বা কারা ওর শার্টখানা চুরি করিয়া লইয়া গিয়াছে? তুহিন কি কাউরে সন্দেহ করে? তোরে সন্দেহ করতেছে। তুহিন, আমি না তোর বন্ধু, তুই আমার সন্দেহ করস? এই রাজ্যে নতুন চোরের আগমন ঘটিয়াছে। তুহিন তার শার্টখানার লাগিয়া রাজ দরবারে বিচার দিয়াছে এবং আজ রাত 10 ঘটিকার সময় রাজ দরবারে বিচার কার্য অনুষ্ঠিত হইবে। মেসের প্রত্যেকটি সম্মানিত সদস্যকে উক্ত দরবারে বিচার কার্যে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা যাইতেছে। রাত 10টার সময়? আচ্ছা ঠিক আছে। ও, রাত 10টার সময় তো আমার এক বন্ধুর লোকে দেখা করতে যাইতে হইব। তোর বন্ধুর গোষ্ঠী কিলাই? রাত 10টার সময় দরবারে উপস্থিত না থাকলে 1 কোটি টাকা জরিমানা। কত টাকা? 1 কোটি। 1 কোটি? ভাই কি লেগে কইছে? আরে ওই, তুই জানোস না ওই হাকিবটা? তুই টাকার কথা কইলি কেন? খাটটাই ভেঙে লেছে। পুরো নাটক রে। তুই রাতো কারেন্টের তার লয় আর পিছে একটা শর্ট দেই। কি নাটক বাজের নাটক বাস। রাজ দরবারের আয়োজন করা হোক। অন্তরা, আজকে আমি তোমার সাথে ঘুমাবো। আমার সাথে ঘুমাবো মানে? ভাইয়া কোথায়? তোমার ভাইয়া আজকে বাবাকে মিস্ত্রির কথা বলে 1000 টাকা নিয়ে বন্ধুর বাসায় গেছে। ভাইয়া তোমাকে ছাদে যেতে দেয় না, আর তুমি ওনাকে রাত্রে বাইরে থাকার পারমিশন কিভাবে দাও? আমার পারমিশন কি ওর লাগে? ওর যেমন চায় ও তাই করে। থাক ভাবি, মন খারাপ করো না, চলো আমরা ছাদে যাই। এখন যাবা? হ্যাঁ, রাত্রে জ্যোৎস্না দেখে আসবো। আচ্ছা চল, এরপর এসে আমরা একসাথে ঘুমাবো। চল। দরবার শুরু করার আদেশ দিচ্ছি। যাব না,
আজকে অনেক গরম, কঠিন একটা বিচার হবে। বাড়তি কথা বন্ধ, আসল কথায় আসা হোক। জাহাপনা, আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি হঠাৎ রুমে আমার শার্ট নেই। আমার শার্ট চুরি করেছে এই চোর শাহিন। শাহিন যে শার্ট চুরি করেছে এটার প্রমাণ কি? প্রমাণ অবশ্যই আছে। এই ঘটনার একমাত্র প্রমাণ এবং সাক্ষী আমার প্রাণপ্রিয় বন্ধু সজল। সজল, আপনাকে অভিযোগকারীর স্থানে আসার অনুমতি দেওয়া হলো। জাহাপনা, আমি সাক্ষীকে পরে প্রশ্ন করতে চাই। আমি প্রথমে প্রশ্ন করতে চাই আসামিকে। অনুমতি দেওয়া হলো। শাহিন, আপনি নাকি তুহিনকে না বলে তার শার্ট পরে আপনি অফিসে গেছেন? জাহাপনা, আপনিই বলেন। আমি যদি তুহিনের শার্ট পরে অফিসে যেতাম তাহলে সেই শার্ট পরে আবার বাসায় ফিরতাম, তাই নয় কি? যাবো না। আমার মক্কেল একজন সৎ মানুষ, যদিও সে একটু কিপটা, তবে চোর নয়। জাহাপনা, ইহা বড়ই হাস্যকর। আমি ভেবে পাই না আমার প্রতিপক্ষ বন্ধু উজির আজম সে কি চেয়ারম্যান হয়ে গেছেন, চারিত্রিক সনদপত্র দিয়ে বেড়াচ্ছেন। যাবো না, আমি কিন্তু অপমানিত বোধ করছি। খামোশ! আসল পয়েন্টে আসার অনুমতি দিচ্ছি। জাহাপনা, চাক্ষুষ সাক্ষী সজলকে আমি প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া হলো। সজল, আপনি কি নিজের চোখে ওনাকে শার্ট চুরি করতে দেখেছেন? অবশ্যই দেখছি, জীবনে অনেক চোর দেখছি, কিন্তু এরকম লেটেস্ট চোর আমি কোনোদিন দেখিনি। গেল চুরি করা শার্ট পরা, আইলো আবার অন্য শার্ট পরা। জাহাপনা, আপনার কসম খেয়ে বলতেছি আমি চুরি করি নাই, সব মিথ্যা কথা। সজল, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। এই বান্দা গরিব হইতে পারে জাহাপনা, কিন্তু প্রমাণ ছাড়া কথা বলে না। সজল, আপনার কাছে কি প্রমাণ আছে তা দরবারে পেশ করুন। জাহাপনা, আজকে সকালবেলা আমি যখন রুমে প্রবেশ করি তখনই দেখতে পাই যে শাহিন তুহিনের শার্ট গায়ে দিয়া অফিসে যাচ্ছে। আমি তো জানি যে আমার মুখের কথা কেউ বিশ্বাস করব না, তাই ওই দৃশ্য আমি মোবাইলে ধারণ করে রাখছি। হ্যাঁ হ্যাঁ রে, আমার অফিসে তার সঙ্গে গেল রে, আমার অফিসে সঙ্গে গেল। কি করি আসামি পক্ষের উজির, আপনার আর কোনো কিছু বলার আছে? জিনা, যাবো না, আমার আর কিছু বলার নাই। জাহাপনা, মরে যাবো, দয়া করুন প্লিজ। খামোশ! কোনো দয়া নাই। জাহাপনা, এরকম ট্যালেন্ট এবং স্মার্ট চোর আপনার রাজ্যে থাকলে আপনার রাজ্য গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি চাই এই চোরের উপযুক্ত শাস্তি হোক। সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি শাহিনকে তুহিনের শার্ট চুরি করার অপরাধে আমি দ্বিগুণ দাম দেওয়ার আদেশ করছি। জাহাপনা, আসামি তো অজ্ঞান হয়ে গেল, আমার শার্টের কি হবে? মরে যাক। আজকের মতো রাজদরবার এখানেই শেষ। ভাই, আমি এমনি আইছি। মালা তুমি কি রে, ভয় পাইছস? ভয় পাইছি মানে ভয় আমার কলজারা কই মাছের মতো ফাল ফাত্তা আছে। তা তো ডরাইলে আমার লগে প্রেম করবি কেমনে? ভয় পাইলেও তোমার লাগে প্রেম করবো।
তোমার খুব ভালো লাগে আমার। আচ্ছা তুই এখন যা, জুলে সাহার সময় হয়ে গেছে। আচ্ছা তুমি সময় পাইলে আমার দোকানে আইও, তোমার লগে কথা আছে। বলা কবি ক। তোমার আজকা নায়িকার মতো লাগতেছে। হালার ঘরে হালা এসে বউ রেখে এখানে পিরিত মারাইতে। জলে রে ভাই জলে, এত টাকা আমি কেমনে দিমু? সজল রে তুই আমার এত বড় ক্ষতি কেন করলি? ইচ্ছা করতেছে ধরে ধরে লাইতে। এই আগে মনে আসছিল না তুই তো বেটা মানিজ্জত কিছু রাখলি না। তুই আমার মার, তাও আমি 1 টাকাও দিতে পারবো না। টাকা দিতে পারবি না কইলে হইলো? রাজার আদেশ। যায় দেখ তুই কত টাকা দাবি করে। যত টাকায় দাবি করুক আমি 1 টাকাও দিতে পারবো না। তুই রাজারকে বুঝা। আরে বুঝাইলে কি কাজ হইব? যা ভালো কথা 60 টাকা করবি। 60 তো আমি ফকিরে দিয়ে দিছি। আরে ভালো কাজ করছস বেটা, তুই তো অনেক সওয়াবের কাজ করছস। দে এখন 60 জরিমানা দে। খাইতে পাও না 60 দান করতে আসছে। এই সবুজ 60 এনে দিলে হইব? হইব কি হইব না আগে তো যাইয়া দেখতে হইব নাকি? আজ দেখ তুই কত চাই। আচ্ছা লতালে তুই মন কাম করস বেটা। কি করতেছো মালা? তুই আমার গেটের চাকরিতে আবার জিজ্ঞাসা কি করতেছি? কি ব্যাপার মালা, তুমি আমার তুই তো কারি করতেছো কেন? প্রেম করার সময় তো খুব কইছিলি তুই বাড়িওয়ালা, এখন তো দেখতেছি তুই গেটওয়ালা। আরে শোনা রে, ওই প্রেম করার আগে মানুষ অনেক মিথ্যা কথাই কয়। আমি যদি মিথ্যা না কইতাম তাহলে তোমার মধ্যে একটা সুন্দরী বউ পাইতাম। হ, যারা মিথ্যা কথা কয় তাকে বউরা তুই তুকারি করে। এই তুমি চিল্লাপাল্লা করো না, বাড়িওয়ালা যদি চিল্লাপাল্লা শুনে তাহলে কি আমার চাকরি থাকবো? চাকরি থাকলে থাকুক, না থাকলে না থাকুক, চিল্লা আজকে মনের জাল মিটাবো। শোনা রে, তুমি মনের ঝাল পরে মিটাইও, তুমি শান্ত হও। তুমি কি খাবা কও? তোমার কিছু খাইতে মন চাইতেছে? বিরিয়ানি খামু। বিরিয়ানি খাবা? আমি এক্ষুনি নিয়ে আইতেছি, তুমি বইয়া থাও। আমার মতো একটা স্মার্ট পাই এখানে কেন আছে জানেন? এই যে চিল্লাইছি আইতাছে বিরিয়ানি, অন্য জামাই এলে তো দিত নাই। সুজন ভাই, শাহিন যে এরকম একটা বাস খাইবো এটা কোনোদিনও চিন্তাও করে নাই। সজল একটা সেই প্রতিশোধ নিছে। ঠিকই আছে, ওর মতো কিপটার একটা শিক্ষা হওয়ার দরকার ছিল। সুজন ভাই, 60 জরিমানা কত দেওয়া লাগবে শাহিনের? সি 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 শাহিন, এই সুইটা তুই কেমনে করলি? ভাই মারো কাটো যাই করো, আমার একটু কমাই দেওয়ার ব্যবস্থা করো। দেখ এখন তুই কি কয়। কিরে তুই, তোর শার্টের দাম তুই কত চাস ক? এই শার্ট আমার মামা সৌদি আরব থেকে পাঠাইছিল, 320 রিয়াল এটার দাম। 320 রিয়াল কত? 300 টাকা? 320 রিয়াল মানে বাংলায় 6400 টাকা। আরে এই শাহিন, এই কি হলো ভাই? আর কি হইব? দে শান্তিতে পানি দে। ভাই বোতলটা তোমার আছে দাও। শালা সব অভিনয় করতেছে। বিপদ তারে লই জোরে মার, পানি মার। মুখে মার। বুঝছিলাম না ভাই, একটু ডিসকাউন্ট যাবে না? আচ্ছা দিবনি, তুই আগে শার্টের ব্যবস্থাটা কর। শার্টটা কই রাখছস? আইনা দে, যা বনা একটা ডিসকাউন্ট করে দিবনি। ভাবি, আয় ভাবি, উঠো না, ভোর হয়ে গেছে, চলো আমরা হাঁটতে বের হই। কি হয়েছে? এত সকাল সকাল ডাকতেছো কেন? চলো না হাঁটতে যাই। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার ইফতারি দিতে অনেক ইচ্ছা করতেছে। তাই বলে এই সকাল সকাল যাবা? চলো না ভাবি, কি হবে? আরে বোকা, মানুষ কি বলবে? এখন ঘুমাও, পরে যাও। তুমি ঘুমাও।
সুজন সুজন ও বেটা সুজন শালা উঠে না কেন সবুজ এই বেটা মজা দেখাও সুজন কি বাটি দিয়ে তুই কারেন্টে শর্ট কিছু হয় না একটা লাথি দিয়ে আমি রুমের তো বাইর করে দেবো কি রে তোরা চিল্লাচিল্লি করতেছিস কেন আমি স্বপ্নে দেখলাম কি আমি বিমান থেকে পড়ে গেছি গা সিট বেল্ট না পড়লে পড়ে তো তুমি যাই ভাই শালা খ্যাত বাদ দে তো সুজন জানিস আজকে আমি স্বপ্নে অন্তরারে দেখছিলাম সাথে ভাবিও ছিল ভাবিরে যে কি সুন্দর লাগতেছিল তুই কোনো কাম করছস তুই এক লাগছিস কি আমার লগে লয়ে যাইতি আমার লগে লয়ে যাস না ভালো করছস কিন্তু তুই ছবি তুলে লইতি আমি দেখতাম এক কাজ করি চল ভাবিরে দেখে আসি শানের কথা মনে আছে গতকাল কি ছিল তোমার খেয়াল নাই কি করবো বুঝতেছি না তো ভাই কয়টা বাজে 7টা বাজে তোরা তো উপকার করছো ভাই আমি আমার মেয়ের লোকে দেখা করে রে বিয়ে তো সকাল সকাল কই যাইতেছে কই গেল এটা তো আমিও বুঝতে পারতেছি না আমার ঘুম নষ্ট করছে না ওরা তো সকালে বাইরে যেতেছে আমি কঠিন একটা বিচার করে দিস কেমন আছো তুমি তুই আবার আইছস কি করব বলো তুমি এই বৃষ্টির মধ্যে রাস্তা পরিষ্কার করতেছো ঝাড়ু দিতেছো আমি কি বাসায় আরামে এসে থাকতে পারি কও আমি এক সামান্য মেথুনি আমার লগে তো কোনোদিনও যাইবো না রে কি বলছো তুমি এটা মোমরানি একজন বাচ্চার পোলা হইয়া যদি বেদের মেয়ে জোসনাকে বিয়ে করতে পারে আর আমি কেন একটা সাহেবের পোলা হইয়া তোমার মতো মেথুনিরে বিয়ে করতে পারবো না তুই আমার এত ভালোবাসিস ভালোবাসা দেখছোটা কি আমি যদি তোমাকে বিয়ে করি তারপর কিন্তু আর এই কাজ করতে দেব না তোমাকে আমার তো এই কাম করে অভ্যাস এই কাম ছাড়া আমি কেমনে থাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও আমি আমার বাসায় 3টা বাথরুম বানাই দেব তুমি প্রত্যেকদিন পরিষ্কার করবে তাইলে ঠিক আছে তোর কথায় আমি রাজি আমিও রাজি যাও যান আমি ঝাড়ু দিই তুমি একটু জিরাও দাও দাও আরে সবুজ তুই কি করতেছস দেখোস না পরিষ্কার নগরী তৈরি করতেছি তোরা তো সবগুলা খারাস তোরা তো এসব বুঝবি না খারা খারা আমি ভিডিও করতেছি এই ভিডিও আমি ফেসবুকে দেব ফেসবুকে জনগণ তোরে দেখে উদ্বুদ্ধ হইব তারপর তুই সবার আইডল হয়ে যাবি খারা খারা আমি ভিডিও করতেছি আরে না এই শোন এই ভাই এই ধর হয় তোমার তো সুন্দর লাগে তাই খারা খারা Hey, are you ready for one more kick?
Here we go with Mir Brothers. Hey, পণ্ডিতের তো অভাব নাই, সবাই যেন জ্ঞানী, তারা হইল ভিন্ন গ্রহের ব্যাচেলর এক প্রাণী। আহা, পণ্ডিতের তো অভাব নাই, সবাই যেন জ্ঞানী, তারা হইল ভিন্ন গ্রহের ব্যাচেলর এক প্রাণী। ভাবের চেয়ে ভঙ্গি বেশি, কাজের বেলায় টন টন, সবখানেতে পাকনামি আর ঘটায় ঘটন। আরে পকেটেতে টাকা নাই, ভাব কমে না, জিয়া বাঁধা জিন্স প্যান্ট তাও ছাড়ে না, ধরা খেয়ে গেলে ডাকে গার্লফ্রেন্ডে আন্টি। Young boys for 20 re, young boys for 20, mama young boys for 20 re, young boys for 20. আরে মাইয়া তুই চিনলি না, ওরা ব্যাচেলর, ওদের দেখলে বাড়িওয়ালার গায়ে উঠে জোরে বাবা।